হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। বাইতুল মালে জিনিসপত্র এসেছে, মুসলমানদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, মুসলমানদের মধ্যে দেওয়া হয়ে গেছে। এমন সময় সবাই চলে যাচ্ছে, এমন সময় হাতের মধ্যে একজন বাইতুল মালের মানুষ মেম্বার এসে বলছে, হুজুর এই মুস্ক খুশবু গায়ে লাগাই না আমরা, আতর মুস্ক রয়ে গেছে হুজুর, আমাদের দেশে মিস্ক বলে, বলে এই খুশবু রয়ে গেছে হুজুর, এটা দিয়ে দিতে হবে বাইতুল মালের মাল। হযরত ওমর বলছেন, এতক্ষণ পরে তুমি নিয়ে এসো, সবাই মাল নিয়ে চলে গেছে, সব ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আচ্ছা এক কাজ করো, এটা মদিনার মেয়েদেরকে দিয়ে দাও। নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও খুশবু নিয়ে যাও, এই খুশবুটা মেয়েদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও, মেয়েরা তাদের স্বামীর জন্য খুশবু লাগাবে, মেয়েদের খুশবু স্বামীর আকর্ষিত হবে, কিন্তু বাইরে খুশবু লাগিয়ে মেয়েদের যাওয়া যাবে না। আপনার স্ত্রী, এই কথা মনে পড়ে গেল, বাইরে লাগানো, আপনার স্ত্রী সাজে, আপনাদের বিবিরা, আমাদের ঘরের বেশিরভাগ মেয়েরা সাজে, কখন সাজে? যখন শ্রীরামপুর যাবে, ডাক্তার দেখাতে যাবে, তখন মুখে পাউডার ঘষছে। ও যখন বাইরে বেরোবে বলে দাঁড়াও একটু চোখে কাজল লাগিয়ে দিই। আপনার মেয়েকে আপনার বিবি জানে না ওইটা ওর জন্য হারাম, ওটা ওর জন্য জাহান্নামে যাওয়ার লাইন তৈরি হচ্ছে। কোন মহিলা যদি রূপ সৌন্দর্য অন্য কোন পুরুষ দেখতে পায় আকর্ষিত করার জন্য, তো স্বামী যখন কলকাতা থেকে আসে, তো স্বামী যখন কাজ থেকে আসে, তখন তুই নোংরা গন্ধ কাপড় পরে ঘুমিয়ে থাকিস, আর যখন তুই মনন্ত কুমারে ডাক্তার দেখাতে যাবি মুখে পাউডার লাগাচ্ছিস। এই ভাবনা ওই মেয়ের দোষ নেই, ওকে শিখাতে হবে। বাইরে বেরোনোর টাইম খুশবু লাগিয়ে মেকআপ করে বাইরে মেয়েকে বিবিকে বেরোনো যাবে না, নেকাব পরে যেতে হবে, বোরখা পরে যেতে হবে। স্বামী, একজন মহিলার সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? নবী কি আদর্শ আমাদেরকে দিয়েছেন, আর আমরা আমাদের ঘরের মেয়েদেরকে তা শিখাতে পারি না। যেটা বলতে গিয়ে বলে গেলাম, হযরত ওমর বললেন, যাও এই খুশবু মেয়েকে দিয়ে দাও, মদিনার মেয়েদেরকে। এমন সময় বিবি এসেছেন, আমিরুল মুমিনিনের স্ত্রী এসেছেন, হুজুর আমি এসেছি, আমি খুশবুটা ডিস্ট্রিবিউট করে দেব। ওমর স্ত্রীর দিকে তাকালেন, তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বললেন, না তুমি না। অন্য একজন মহিলার আনসারী সাহাবীর স্ত্রীর নাম বললেন, ওকে দিয়ে দাও, ও ডিস্ট্রিবিউট করে দিক মদিনার মেয়েদেরকে। ওমর হচ্ছেন আমিরুল মুমিনিন, তার স্ত্রী হচ্ছেন আমিরুল মুমিনিন, মানে ফার্স্ট লেডি যাকে বলা হয় ইংরেজিতে, ফার্স্ট লেডি। আমেরিকার প্রেসিডেন্টের স্ত্রী কি বলা হয়? ফার্স্ট লেডি। আমাদের রাষ্ট্রপতির বিবি ফার্স্ট লেডি। মুসলিম জাহানের ফার্স্ট ম্যান হচ্ছেন ওমর, তার স্ত্রী ফার্স্ট লেডি। এত সম্মানিত মহিলার স্বামী মুখের উপর রিফিউজ করে দিলেন, করে বলেন অন্য মেয়ে হয়ে গেল। সারাদিন ওমর কাজ করেছেন, বাড়িতে গিয়ে দেখছেন বিবির মুখ ভার, স্ত্রীর মুখ ভার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে দেখছেন কি, বিবি মুখ ভার করে বসে আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আল খাত্তাব বিবিকে বলতে লাগেন, বিবিরে কি হয়েছে তোমার, চেহারা কেন মন খারাপ? ওমরের স্ত্রী বলেন, ওমর কিছু হয়নি, কিছু হয়নি। ওমর বলতে লাগেন, বলো কি হয়েছে? আবার বলেন যে না কিছু হয়নি। ওমর আবার জিজ্ঞেস করেন, বিবিরে বলো তোমার কি হয়েছে? বিবি জবাব দেন, এই ওমর আজকে মদিনার জমিনে আমি অপমানিত হয়ে গেছি, মদিনার গলিতে আমি বেইজ্জত হয়ে গেছি, মদিনার মেয়েরা আমার সম্পর্কে হাসাহাসি করছে। ওমর বলছেন, কেন? মদিনার জমিনে তুমি অপমানিত হয়েছো, অসম্মানিত হয়েছো কেন? মদিনায় কি হয়েছে যে তোমাকে মদিনার মেয়েরা তোমাকে নিয়ে হাসাহাসি? ওমর, আমি বললাম যে ওই খুশবুটা আপনি আমাকে দেন, আমি মদিনার মেয়েদেরকে দিয়ে দিব। আপনি আমাকে না বললেন, মদিনার মেয়েরা মনে করলো যে ওমরের স্ত্রী আমানতের খেয়ানত করবে, ওমরের স্ত্রী সবাইকে ঠিকভাবে বেঁটে দিবেনি, এই জন্য ওমর দেয়নি। আমি তো বেইজ্জত হয়ে গেলাম। আপনি যদি আমাকে খুশবুটা দিতেন, আমি কি এই খুশবুটা নিয়ে বাঁটতে পারতাম না? আপনি যদি আমাকে খুশবুটা দিতেন, আমি কি ইনসাফ করে দিতে পারতাম না? হে যুবক, ফিরে এসো মূল কথার, ওই সিরিয়াস আলোচনার দিকে ফিরে এসো। এই দুনিয়ার ভ্যালু আমাদের কাছে কি? সাহাবারা এই দুনিয়াকে কি গুরুত্ব দিয়েছিলেন? ওমর জবাব দিচ্ছেন, বিবিরে না, আমি তোমাকে এজন্য দিইনি, বরং আমি আল্লাহর ভয়ে কাজ করেছি। বিবি অবাক, ওমর খুশবু দান করব মদিনার মেয়েদেরকে, এতে আল্লাহর ভয়ের কি আছে? ওমর জবাব দিচ্ছেন, আয় আমার বিবি শোনো,
তুমি যখন আমাকে বললে ওমর আমি এই খুশবুগুলো মুশকা মদিনার মেয়েদেরকে দিয়ে দেব, আমার মনের মধ্যে এলো তুমি বারে বারে মুশকের ভিতরে হাত দেবে আর ওই হাত দিয়ে মেয়েদেরকে খুশবুগুলো দিবে। বারে বারে হাত দিতে দিতে তোমার হাতের মধ্যে খুশবু লেগে যাবে। পরবর্তীকালে তুমি আমার বাড়িতে যখন আমার কাপড় ধুবে, আমাকে জামা পরাবে, আমার জামা দেবে, তখন তোমার ওই খুশবু হাতটা আমার জামায় লেগে যাবে, আমার জামাটা খুশবু হয়ে যেতে পারে। কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক যদি আমাকে বলেন ওমর তোমার শরীরে বাইতুল মালের খুশবু লেগেছিল, তার হিসাব দাও, আমি ওমর আল্লাহর হিসাবে আটকে যাব। এই কারণে আল্লাহর ভয়ে তোমাকে আমি মুস্ক দেইনি। জোরে বলা যাবে না? আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। এই দুনিয়ার মানুষেরা আখিরাতের রাস্তা গ্রহণ করো, আখিরাতের পাথেয় সংগ্রহ করো। হে আল্লাহর বান্দা, আখিরাতের পাথেয় সংগ্রহ করো। তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। আখিরাতের পাথেয় কি না? আল্লাহ ভীতি। আজ আমাদের অন্তরে আল্লাহ ভীতিকে আমরা আনতে পারিনি। আজ একজন যুবক আমরা গুনাহ করি, আর গুনাহ করার পরে আমাদের মনের মধ্যে বিকার নেই যে এই গুনার তওবা করা দরকার, না হলে আমার জন্য বিপদ আসে। আমরা বলি পরে তওবা চেয়ে নিব। আপনাকে শয়তান একদিনে ধোঁকা দেবে না। শয়তান আপনাকে গুনাহ করতে বলবে। আপনি ভালো লোক, আপনি যুবক লোক, আপনি নামাজি লোক, শয়তান আপনাকে বলবে আজকে ঠান্ডা, ফজরের নামাজটা যাওয়ার দরকার নেই। আপনি বলবেন না না না, ঠান্ডা যেতেই হবে। 10 বছর পরে শয়তান আবার আপনাকে বলবে 10 বছর ধরে নামাজ পড়ছি, কি পেলাম? কিছুই তো পেলাম। দেখো ওরা মদ খাচ্ছে, জেনা করছে, ব্যভিচার করছে, ডাকাতি করছে, পার্টির লোকেদের সাথে মদ খেয়ে হই হই করছে, ওদের কাছে গাড়ি হয়ে গেল, বাড়ি হয়ে গেল, আর আমি নামাজ পড়লাম আর আমার ইমানদারি থাকলাম, আজকের দিনে আমার কিছুই হলো না। আচ্ছা, আপনি কি জানেন এই কথা যে বলছে সে দুনিয়ার জমিনে সে আল্লাহর নাফরমান বান্দা? অথচ আমরা এই কথাটা প্রায় বলি। এই কথা বলিনি ভাই? এমন লোক আমরা বলি না যে ভাই আমি ইমানদারি করলাম, আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখছি, আমি ভালো হয়ে আল্লাহর নাম নিচ্ছি, আমার জীবনের মধ্যে কোনো উন্নতি নেই। আর ওকে দেখো আরাম করে, মদ খায়, গন্ডগোল করে, বদমাশি করে, জেনা করে, গাঁজা খায়, দেখো ওর গাড়ি বাড়ি সব হয়ে গেল, আর আমি আল্লাহর রাস্তায় থাকলাম, আমার কিছুই হলো না। আপনি জানেন না এই কথাটা আপনার বলার পরিণতি আপনি একজন মুনাফিক, আপনি আল্লাহর নাফরমান বান্দা। তাহলে কি আপনি আল্লাহর নাম এজন্য নেন যে আপনি দুনিয়া কোটিপতি হবেন? আপনি কি আল্লাহর ভালোবাসাতে আল্লাহর হুকুমের জন্য আল্লাহর নাম নেন না? আপনি আল্লাহর নাম এজন্য কি নেন যে আপনার কোনো বিপদ হবে না? এই জন্য আপনি আল্লাহর নাম নেন না যে আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদত করো। খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আগেই বলেছিলাম লক্ষ্য আল্লাহর ইবাদত করা। আপনি কখনো এটা ভাবলেন না ওই দুনিয়ার একটা 4 চাকা গাড়ি করেছে একজন যুবক, আর আল্লাহ আপনাকে পাঞ্জেগানা নামাজ পড়ার তৌফিক দিচ্ছেন, আপনার কাছে ওই 4 চাকার গাড়ির ভ্যালুটা বেশি, পাঞ্জেগানা নামাজ পড়ার ভ্যালুটা আপনার কাছে নেই। আপনি এটা বলতে পারছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়ে নামাজটা পড়িয়ে নিচ্ছেন। কত বন্ধু বান্ধব আমার নামাজ পড়তে পারেনি, আমি আল্লাহর নামাজ পড়ছি। আপনার অন্তত হৃদয়টা তো পরিপূর্ণ হয়ে যাবে যে আপনি রোজা রাখতে পেরেছেন, আপনার হৃদয় তো পরিপূর্ণ হয়ে যাবে যে আপনাকে মদ খাওয়ানো হয়নি, আপনার তো অন্তর পরিপূর্ণ হয়ে যাবে যে আপনি রোজা রাখেন, আপনি নামাজ পড়েন, আপনি হজ করতে পেরেছেন। অথচ আপনি মদ খান না, জেনা করেন না, অন্য কোনো মেয়ের সাথে ফাহেশ গল্প করেন না। আল্লাহ আপনাকে এত হেফাজত করেছেন, এইটার জন্য তো আপনি আল্লাহ শুকরিয়া আদা করবেন। আপনি অভিযোগ করছেন আমি নামাজ পড়লাম, আমার জীবনটা গরিবের মধ্যে, আর কি হলো? আরো আপনাকে এটা শয়তান বলে